কারাগারে 5 ওয়াক্ত নামাজ শুরু করেছেন হবিগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার সুমন নামে পরিচিত। গেল 15ই নভেম্বর তার সাথে দেখা করতে যান তার দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার এম লিটন আহমেদ। রোববার সকালে এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এম লিটন আহমেদ বলেন, পুরোই বদলে গেছেন ব্যারিস্টার সুমন। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগেই। আইনজীবী লিটন আহমেদ আরও বলেন, ব্যারিস্টার সুমনের জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে। সাথে রয়েছেন এক সাবেক পুলিশ কর্মকর্তাও। জেলে ডিভিশন পেয়েছেন আলোচিত এই ফেসবুক সেলিব্রিটি। তবে ব্যারিস্টার সুমন কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায়। কারণ আগে সার্বক্ষণিক মোবাইলে নিজের অ্যাকাউন্টে যেতেন, এখন যেটা একেবারেই বন্ধ। ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ বলেন, কারাগারে 2টি জাতীয় পত্রিকা পান সুমন, যার খুঁটিনাটি পড়ে দিন পার করেন তিনি। যেদিন আদালতে তোলা হয় সেদিন মন খারাপ থাকে তার, কারণ তার হাতে হাতকড়া পরানো থাকে। সেখানে অন্য সহকর্মীদের দেখে আবেগী হয়ে পড়েন তিনি। ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনারকে আরো বলেন, জেল জীবন কষ্টের। জেলের ভিতর কি খান সুমন, অথবা খাবার নিয়ে অসন্তুষ্ট কিনা এমন প্রশ্নে তার আইনজীবী বলেন, যে খাবার দেয় তাই খেয়ে নিতে হয় তাকে। আইনজীবী লিটন আহমেদ বলেন, কারাগারে থেকে পরিবারকে মিস করেন ব্যারিস্টার সুমন, কারণ সপ্তাহে মাত্র একবার পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পান। 5 অগস্টের আগে পরে যে কয়জন এমপি মন্ত্রীর দেশ ছাড়ার খবর বেরিয়েছিল তার মধ্যে ব্যারিস্টার সুমনের নামও ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের প্রায় 2.5 মাস পর 21 অক্টোবর গভীর রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। এরপর সেই মামলায় রিমান্ডে নেওয়া হয় তাকে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে 6টি মামলা রয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।